স্বাগত বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আজকে আমি কি রান্না করছি দেখে বুঝতেই পাচ্ছেন। কচুর শাককে কেটে রাখা হয়েছে। আর এই কচুর শাক তো নানান রকমভাবে করা যায়। তো আজকে আমি ইলিশ মাছের মাথা, মাছ তো খাওয়া হয়ে গেছে, ইলিশ মাছের মাথা দিয়ে মাছের মাথাগুলো আছে সেইগুলো দিয়ে আজকে আমি রান্না করব। তো এখানে তো ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই দেখুন, বলতে বলতে কিন্তু আমার মাছের মাথা দেখানোও হয়ে যাচ্ছে। তো মাছের মাথাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কচুর শাকগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি। এবার কচুর শাকগুলোকে আমি অন্য জায়গায় তুলে নেব। আর এখানে দেখতেই পাচ্ছেন, এবার কচুর শাকগুলোকে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করতে, একটু অল্প ভাপাতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, দিয়েছি হলুদ, দিয়েছি। আর আমি একটা পাকা তেঁতুলের ওই 2-3 কোয়া মতন দিয়েছি, যাতে টক ভাবটা যদি মুখ কুটকুট করে তো যাই হোক, ওই জন্য আমি একটু তেঁতুল দিয়েই সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এখানে আমি ঢাকাটা দিয়ে দিয়েছি। তা দেখুন, আমি ওই একটু ফুটলো, আমি এবার নামিয়ে নেব। বেশিক্ষণ আমি ফুটাবো না, তাহলে তো আবার বেশি গলে যাবে। তো হয়ে গেছে আমার কচুর শাকগুলোকে ভাপিয়ে রাখা। আর এখানে আমি দিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই সর্ষের তেল দিয়েছি মানে এবার আমি মাছের মাথাগুলোকে ভাজবো। তা এবার আমি মাছের মাথাগুলোকে দেখুন তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম। আর মাছের মাথাটা বেশ বড়ই ছিল। তা মাছের মাথাকে আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তা আমার মাছের মাথাগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে দেখুন। তা এবার আমি মাছের মাথা তুলে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, ব্যাস এবার আমি তুলে নিচ্ছি। তা সেটাই এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর কি, এই ইলিশ মাছের মাথা দিয়ে তো অনেক কিছুই হয়, আর কচুর শাকটাই বেশি যেন ভালো লাগে। তা আমিও ওই জন্যে এই কাজগুলোই করছি, কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ওই জন্য আমিও রান্না করছি। তবে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন এইখানে দিচ্ছি না। তা পেঁয়াজ রসুন আমি দেব না। আর এমনি আমি ফোড়নের ওপরেই রান্নাটা করে নেব। তো আপনারা কে কেমনভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি এই রান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমি তো আমার ঘরে যেমন সবাই খায় আমি সেরম রান্না করছি, আমি তো কোনো ওই নতুনত্ব কিছু রান্না না, এটা সবাই জানে। তো আমি আমার মতন রান্না করছি, সবাই যেটা ঘরে খেতে ভালোবাসে সেরমভাবেই আমি এই রান্নাটা করছি। তো বন্ধুরা, আপনারাও কে কেমনভাবে রান্না করেন অবশ্যই আমায় জানাতে পারেন। আমিও আপনাদের রান্না দেখে একদিন সেরমভাবে রান্না করব। আর যাই হোক, কথা বলতে বলতে আমার তো ইলিশ মাছের মাথা ভেজে তোলা হয়ে গেছে। আর এবার আমি কিন্তু ওই মাছের মাথা যে ভাজলাম ওই তেলের মধ্যেই আমি কিন্তু ফোড়নটা দিয়ে দিয়েছি। আর এই ফোড়ন বলতে দেখতেই পাচ্ছেন, 2টো তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি গোটা জিরে ফোড়ন, আর একটু পাঁচফোড়ন। আর এই যে দেখাচ্ছি জল চিপে রাখা কচুর শাক, সেইটাকে এইবার আমি ওই ফোড়নের ওপরে দিয়ে দেবো। তা দেখুন বন্ধুরা, আমি কিন্তু ফোড়নের ওপরে দিয়ে দিলাম ওই জল চিপে রাখা কচুর শাকগুলো। তো দিয়ে তো এবার একটু ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম নুন, হলুদ, আর বেশ একটু পরিমাণ মতন চিনি, একটু বেশি চিনি দিয়েছি, একটু ভালো লাগে তো দিয়ে দিয়েছি। আর এবার একটু নাড়াচাড়া করে ফুটতে তো দিয়েছি, জলটা যাতে আরেকটু শুকায়। তো আমার জল তো শুকিয়েই গেছে, অনেকটা জল টেনে নিয়েছে কচুর শাক থেকে। তা এইবার আমি মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিলাম। আর মাছের মাথা আমি ভেঙে দেব না, ওইরকমভাবেই দিয়ে রেখে দিলাম। একটু মাছের মাথাকে একটু ভিতর দিকে দিয়ে রেখে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। তা ঢাকাটা খুলেছি, এবার দেখুন বেশ সুন্দর, আরও বেশ শুকিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন, এখানে আমি তো নাড়াচাড়া করছি। তো আর মাছের মাথাকে তো আমি ওই গুঁড়িয়ে দেবো না, কেননা ইলিশ মাছের মাথা তারপরে তখন খেতে খুব অসুবিধা হয়। তো আমি এইভাবেই রান্নাটা করি। তো এখানে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলেও নিয়েছি। তা কেমন হয়েছে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে সাজানোর আর কিছু নেই, আমি ওই তেজপাতা লঙ্কা ফোড়নে যা দিয়েছিলাম ওটাই দিয়ে দেখাচ্ছি। আপনাদের ভালো লাগলে আপনারা আমার মতন এই সহজভাবে এই রেসিপিটি করে খাবেন।
আর আমরা তো বাড়িতে খেয়ে দেখেছি কেমন আমাদের ভালোই লেগেছে আমাদের। তো আর কি অন্য কোনো রান্নায় আবার আসবো আপনাদের সামনে। তো আজকের মতন আমি তাহলে আসছি বন্ধুরা।